ইরান এতদিন আমেরিকা ও ইসরায়েলের সাথে পাঞ্জা লড়ার জন্য আলোচনায় থাকলেও এখন অভ্যন্তরীণ চাপের কারণে আলোচনায় রয়েছে ইরান। তেহরান সহ পুরো ইরান এখন অগ্নিগর্ভ। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছেন আয়াতুল্লাহ খোমেনির সরকারের বিরুদ্ধে। তবে হঠাৎ করে ইরানে এমন পরিস্থিতির কারণ কি? কেন মানুষ রাস্তায় নেমে এসেছে? এর পেছনেই বা কারা রয়েছে? শ্রীলঙ্কার রাজপাকসে, সিরিয়ায় বাসার আল আসাদ ও হাসিনার মতো পরিণতি কি অপেক্ষা করছে খোমেনির জন্য? এর আগে ২০২২ সালেও উত্তালে সড়ক হয়েছিল ইরান। এবার কি একটু ব্যতিক্রম? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর বিশ্বজুড়ে এর আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে ইরানে এমন পরিস্থিতি, বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড়। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ। এখন পর্যন্ত বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে প্রাণ গেছে ৪৫ জন ইরানির, যার মধ্যে রয়েছে ৮ জন শিশু। ২৫০০ বিক্ষোভকারীকে গ্রেফতার সহ আহত হয়েছেন শতাধিক। জুলাই গণহত্যার প্রতিবাদে ছাত্ররা যেভাবে আন্দোলনকে আরও কঠোরতর করেছিল, ঠিক একইভাবে ইরানেও হত্যার প্রতিবাদে আন্দোলন কঠোরতর থেকে কঠোর হচ্ছে। ইতিমধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের দামানোর জন্য বিভিন্ন চেষ্টা করছেন ক্ষমতাসীন দল। তবে সেখানে ইন্টারনেট বন্ধ করার মতো ঘটনাটি ঘটেছে বলে অনেক গণমাধ্যমে জানা গিয়েছে। তবে কেন এই বিক্ষোভ? জানা যায়, বছরের পর বছর পশ্চিমা স্যাংশনে ইরানি মুদ্রার ব্যাপক দরপতনের কারণে জীবনযাত্রার ব্যয় দাঁড়ায় আকাশচুম্বী। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় খুচরা ও মাঝারি ব্যবসায়ী সমাজ। সেই ধর্মঘট থেকে বিক্ষোভের সূত্রপাত ঘটে। কার্যত অচল অবস্থা তেহরানের। তবে বিশ্লেষকরা মনে করছেন, এর পিছনে অন্য কারণও থাকতে পারে। বিক্ষোভকারীদের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তারা খোমেনি সরকারকে উৎখাত করে নির্বাসিত রেজা পাহলাভেকে প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।